সংসদের প্রথম অধিবেশন পরে ভিসা চালুর সিদ্ধান্ত ভারত সরকারের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম করছি আরও একটু নতুন ভিডিওতে। ভারতে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য এসেছে বড় একটি সুখবর। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে আবারও চালু হতে যাচ্ছে ভারতীয় ভিসা কার্যক্রম। ভারত সরকার জানিয়েছে তাদের সংসদের প্রথম অধিবেশন শেষ হওয়ার পরপরই ধাপে ধাপে ভিসা কার্যক্রম চালু করা হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, কবে থেকে ভিসা চালু হবে? কারা আগে ভিসা পাবেন? ট্যুরিস্ট ভিসা কি আবার আগের মতো চালু হবে? আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ভারতীয় ভিসা নিয়ে সর্বশেষ আপডেট। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আরেকটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। আমরা নিয়মিত ভারতীয় ভিসার লেটেস্ট আপডেট দিয়ে থাকি। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আলোচনা শুরু করা যাক। আপনারা জানেন, গত কিছু সময় ধরে বাংলাদেশ থেকে ভারত ভ্রমণের ক্ষেত্রে ভিসা পাওয়া বেশ কঠিন হয়ে পড়েছিল। বিভিন্ন প্রশাসনিক ও কূটনৈতিক কারণে অনেক ক্যাটাগরির ভিসা কার্যক্রম সীমিত করা হয়েছিল। বিশেষ করে ট্যুরিস্ট ভিসা, মাল্টিপল ভিসা, সাধারণ ভ্রমণ ভিসা এসব ক্ষেত্রে অনেক আবেদন স্থগিত ছিল। এর ফলে চিকিৎসা, ব্যবসা কিংবা ভ্রমণের জন্য অনেক বাংলাদেশী সমস্যায় পড়েছিলেন। সম্প্রতি ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে এসেছে। জানা গেছে, সংসদের প্রথম অধিবেশন শেষ হওয়ার পরপরই ধাপে ধাপে আবারও ভিসা কার্যক্রম চালু করা হবে। এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হল বাংলাদেশ ও ভারতের মধ্যে ভ্রমণ এবং যোগাযোগ সহজ করা। বিশেষ করে চিকিৎসা ভিসা, ব্যবসায়িক ভিসা, তীর্থ ভিসা এবং পর্যায়ক্রমে ট্যুরিস্ট ভিসা চালু করার পরিকল্পনা করা হয়েছে। এতে করে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ আবারও স্বাভাবিক হয়ে উঠবে। সর্বশেষ তথ্য অনুযায়ী শুরুতে কয়েকটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরির ভিসা অগ্রাধিকার পাবে, যেমন ১. মেডিকেল ভিসা, যারা ভারতে চিকিৎসার জন্য যেতে চান তাদের জন্য মেডিকেল ভিসা দ্রুত চালু করা হতে পারে। ২. বিজনেস ভিসা, ব্যবসায়িক কাজের জন্য যারা নিয়মিত ভারত যাতায়াত করেন তাদের জন্যও ভিসা চালু করার পরিকল্পনা রয়েছে। ৩. তীর্থ ভিসা, ধর্মীয় ভ্রমণের জন্য বিশেষ করে তীর্থ ভিসাও চালু করা হতে পারে। এরপর পর্যায়ক্রমে সাধারণ ট্যুরিস্ট ভিসাও চালু হবে বলে ধারণা করা হচ্ছে। অনেকেই জানতে চান, সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট ভিসা কবে চালু হবে? সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংসদের অধিবেশন শেষ হবার পর পরিস্থিতি পর্যালোচনা করে ট্যুরিস্ট ভিসা চালুর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কিছু নতুন নিয়ম থাকতে পারে, যেমন আবেদন যাচাই আরও কঠোর হতে পারে, ভ্রমণের উদ্দেশ্য স্পষ্টভাবে দেখাতে হবে, আগের ভ্রমণের রেকর্ড বিবেচনা করা হতে পারে। যারা ভারতীয় ভিসার জন্য আবেদন করতে চান তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে। সঠিক তথ্য দিয়ে আবেদন করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত রাখতে হবে। ভিসা সেন্টারের আপডেট নিয়মিত দেখতে হবে, কারণ নতুন নিয়ম অনুযায়ী আবেদন প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আসতে পারে। বাংলাদেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন কারণে ভারতে যান, বিশেষ করে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা, ভ্রমণ। এই 4টি কারণেই সবচেয়ে বেশি ভ্রমণ হয়ে থাকে। তাই ভিসা কার্যক্রম আবার চালু হওয়া দুই দেশের মানুষের জন্যই একটি ইতিবাচক খবর। সংসদের প্রথম অধিবেশন শেষ হওয়ার পর ভারত সরকার ভিসা কার্যক্রম চালু করার যে সিদ্ধান্ত নিয়েছে সেটি বাংলাদেশিদের জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ খবর। তবে চূড়ান্ত ঘোষণা এবং বিস্তারিত নিয়ম জানার জন্য আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। নতুন কোনো আপডেট আসলে আমরা অবশ্যই আপনাদের জানিয়ে দেব। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।